জশ ফ্রিডম্যান রচিত, ওয়েস বল পরিচালিত এবং রিক চ্যাফা, আমান্ডা সিলভার রচিত চরিত্রদের অনুসরণে আমেরিকান সায়েন্স ফিকশন ছবি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস রিলিজ করেছে। ছবির গল্প সংক্ষেপে বললে জানাই, এক বানর শাসিত গ্রহে অত্যাচারিত হাতে গোনা মানুষ বাঁচার চেষ্টা করছে। যেখানে এই ফিল্ম সিরিজের মুখ্য চরিত্র সিজারের মৃত্যুর 300 বছর পরের গল্প বলা হচ্ছে, তার পরিবর্তে নোয়া চরিত্রটিকে এস্টাবলিশ করা হচ্ছে। ইন্ট্রোডিউস করা হচ্ছে প্রক্সিমাস সিজার অ্যান্টাগনিস্ট চরিত্রে, যে নিজেকে সিজারের পরের জন্মের রূপ হিসেবে ঘোষণা করে এবং সিজারের মতবাদগুলিকে নিজের প্রয়োজনে অন্য অর্থে ব্যবহার করে। ছবিতে প্রচুর পুরনো চরিত্রদের কথা উঠে এসেছে এবং পারিপার্শ্বিক ঘটনাগুলো বোঝার জন্য অবশ্যই আগে দেখে নিতে হবে 2011-তে মুক্তিপ্রাপ্ত রাইস অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, 2014-তে মুক্তিপ্রাপ্ত ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এবং 2017 সালে ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস ছবিটি এই ফিল্ম সিরিজের একটি স্ট্যান্ড অ্যালোন সিকুয়েল হিসেবে গণ্য করাই যায়। যদি আগের ছবিগুলো নাও দেখে থাকেন তো বুঝতে অসুবিধা হবে না, কারণ যতটা এই ছবিটি আগের সিনেমার সাথে লিঙ্ক তার থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ছবিটি পরবর্তী ট্রিলজির প্রথম পার্ট। 1963 সালে ফ্রেঞ্চ অথার পিয়ার বোল চিড়িয়াখানায় মানুষের সাদৃশ্যে বানরের হাবভাব দেখে লা প্ল্যানেটে দে সিনজেস বইটি রচনা করেন। সেই উপন্যাস অবলম্বনে প্রথম 5টি মুভি 1968 সালে প্ল্যানেট অফ দ্য এপস, 1970 সালে বিনিথ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, 1971 সালের এসকেপ ফ্রম দ্য প্ল্যানেট অফ দ্য এপস, 1972-এ কনকোয়েস্ট অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, 73-এ ব্যাটেল অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। এরপর টেলিভিশন সিরিজ প্ল্যানেট অফ দ্য এপস, অ্যানিমেটেড সিরিজ রিটার্ন টু দ্য প্ল্যানেট অফ দ্য এপস। এরপর ফ্রাঞ্চাইজিকে রিমেক করা হলো 2001-এ মুক্তিপ্রাপ্ত প্ল্যানেট অফ দ্য এপস নাম দিয়ে, কিন্তু অসফল হওয়ার কারণে এগোনো হলো না। এরপর ফ্রাঞ্চাইজিকে রিবুট করা হলো 2011-তে মুক্তিপ্রাপ্ত রাইস অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, 2014-তে মুক্তিপ্রাপ্ত ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এবং ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। প্ল্যানেট অফ দ্য এপস ফ্র্যাঞ্চাইজি, সেটা উপন্যাসই হোক কিংবা হোক টেলিভিশন সিরিজ, কমিক বুক অথবা সিনেমা, সবসময় পোস্ট অ্যাপোকালিপটিক গ্রহের কথা বিস্তারিত বলে, যেখানে মানুষ এবং মানুষদের সমান বুদ্ধিমান বানররা পরস্পরের সাথে যুদ্ধ করে সবকিছুর দখলের উদ্দেশ্যে। ছবিতে রয়েছেন নোয়া চরিত্রে ওয়েন্টিক, প্রক্সিমাস সিজা চরিত্রে কেভিন ডুরান্ট, পিটার ম্যাকন রাখা চরিত্রে সুনা চরিত্রে লিডিয়া পেখাম, আনা চরিত্রে ট্রাভিস জেফ্রি, নোয়া মাডারে চরিত্রে সারা ওয়াইসম্যান, নোয়ার বাবা কোরো চরিত্রে নীল সান্ডিল্যান্ড, সিলভা চরিত্রে একা ডারভিল, লাইটেনিং চরিত্রে রাস স্যামুয়েল, ফ্রিয়া অ্যালান মিয়া চরিত্রে থিমাথান চরিত্রে উইলিয়াম মাসি, করিনা চরিত্রে ডিটেন ল্যাকম্যান। এছাড়াও একটি ক্যামিয়া চরিত্রে রয়েছেন ক্যারিন কোনোভাল। এই ছবির পজিটিভ নেগেটিভ দিক আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছবির পজিটিভ দিক হিসাবেই বলবো টেকনিক্যাল ডিপার্টমেন্ট। টেকনিক্যাল ডিপার্টমেন্ট নজর কাড়ে। ভিএফএক্সের কাজই একমাত্র পিলার, যেই কারণে আপনি এই ছবিটিকে দেখতে পারেন। ভিজুয়ালি স্টানিং, ফেসিয়াল এক্সপ্রেশনগুলো আরও প্রমিনেন্ট। জশ ফ্রিডম্যান লিখেছেন, ওয়েস বল পরিচালনা করেছেন, সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলিয়েছেন গোলা প্যাডো, ড্যান জিমারম্যান সামলিয়েছেন এডিটিংয়ের দায়িত্ব, জন প্যাসানো মিউজিক ডিপার্টমেন্টের দায়িত্ব সামলিয়েছেন। দ্বিতীয়ত, এই ছবির দ্বারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা রয়েছে। নানা লোকের মতবাদকে সময়ের পরিবর্তনে লোকেরা নিজের স্বার্থে অন্য অর্থে পরিণত করেছে বা করছে, মিসইন্টারপ্রিট করা হয়, মিসইউজ করা হয়। তৃতীয়ত, এই ছবিতে কোনো সেন্সলেস অ্যাকশন সিন নেই, কিন্তু যেখানেই আছে আপনি তার প্রশংসা করবেনই। এই ছবির নেগেটিভ দিক হিসাবেই বলো, ট্রেলারে যেইভাবে অ্যান্টাগনিস্টের দাপট দেখানো হয়েছিল ছবিতে তেমন কোনো এফেক্ট ফেলতে পারেনি, কারণ প্রোটাগনিস্টকে এস্টাবলিশ করতে গিয়ে, তাকে সময় দিতে গিয়ে প্রায় ইন্টারভেলের কাছাকাছি সময়ে অ্যান্টাগনিস্টকে ইন্ট্রোডিউস করা হয়। দ্বিতীয়ত, এই ছবির কনসেপ্ট ইউনিক তো নয়, বরং নিজস্ব ফ্রাঞ্চাইজি থেকেই বারবার রিপিটেটিভ বলে মনে হচ্ছে। 10টার মতো কন্টেন্ট দিয়েছে এই ফ্রাঞ্চাইজি, যার মধ্যে কখনো বানরেরা ডমিনেট করছে মানুষের ওপর, কখনো মানুষেরা ডমিনেট করছে বানরদের ওপর, এবং এই কনসেপ্টেই একটা সাইক্লিক্যাল ফ্লোতে ঘুরছে, রিপিট করছে। ঠিক যেমন জুরাসিক ফ্রাঞ্চাইজি, ঠিক যেমন কং গডজিলা ফ্রাঞ্চাইজি। এই ছবির ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফির জন্য 5-এর মধ্যে 3টে স্টার দেব। আপনারা ছবিটি দেখেছেন? আপনাদের মতামত জানান কমেন্ট করে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং একজন নিউট্রাল দর্শক হয়ে উঠুন।